ভালোবাসলে দেখবি কদিনের মধ্যেই ওদের সঙ্গে মিলে মিশে গেছিস। তারপর যখন বিদেশ যাওয়ার সময় আসবে দেখবি ওদের ছেড়ে যেতেই তোর ইচ্ছে করছে না। দূর বাবা, আমি তোমার মতো নই বড় বৌদি। শ্বশুরবাড়িতে থাকতে হবে না বলেই আমি বিয়েটা করেছিলাম, তাহলে হয়তো। কি মুশকিল, শুধু দিদি ভাই কেন, আমিও তো বিয়ের পরে এতগুলো লোকের সঙ্গে আছি। আমি পারলাম আর তুই পারবি না? তুমি পেরেছো কারণ বড় বৌদি তোমায় কুটোটি নাড়তে দেয়নি। যদি তোমায় সংসার সামলাতে হতো, গোষ্ঠীর রান্না করতে হতো, পারতে? যদি তোমায় চাকরি ছেড়ে ঘরে বসে থাকতে হতো, পারতে? পারতে না। বুঝতে পারছো না আমি ওই বাড়ির বড় বউ? বড় বৌদির মতো কেউ নেই যে আমাকে তুলোয় মুড়ে রাখবে। ওই বাড়িতে গিয়ে আমাকে রান্না করতে হবে, সবার পারফরমেন্স খাটতে হবে, এর হুকুম তার হুকুম, চা দাও খেতে দাও। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। ও বড় বৌদি, প্লিজ আমার ওই বাড়ি যাওয়াটা কিছু একটা করে আটকাও তুমি, প্লিজ বড় বৌদি। আমি আমি কিছুতেই তুমি হতে পারবো না বড় বৌদি, আমি কিছুতেই তুমি হতে পারবো না বড় বৌদি। বালাই ষাট, তোকে যেন কোনোদিনও আমি হতে না হয় রে। আমি তো নিজেই আমার এই আমি গণ্ডির বাইরে বেরোতে চাই। কিছু বললে বড় বৌদি? না না, ভাবছিলাম। শোন, আমি নিজে সুমিতের সঙ্গে একবার কথা বলবো, কিন্তু তুই এই শ্বশুর বাড়ি যাওয়াটা আটকাস না রে। ওরা অনেক আশা করে বসে আছে, একটা কথা বলি বলি, অন্য কাউকে দুঃখ দিয়ে নিজে সুখী হওয়া যায় না। তুই রান্নাও করবি, আবার নিজের মতো করে বাঁচবিও। ইচ্ছে থাকলেই উপায় হয়, বুঝলি? এবার হাস, হাস দেখি। তোমাকে তোমাকে আমার মাথার দিব্যি বড় বৌদি, প্লিজ আমাকে ঘর বন্দি হতে দিও না। ওরে বাবা, বুঝলাম তো, কিন্তু তোরা এখন যা খাবি না সকালে, কেউ আমাকে বদলাতে দে শাড়ি, রান্না করে যেতে হবে। চল চল, যা যা, আমি এক্ষুনি আসছি, যা। নিজেদের সুখ দুঃখে যে একটু প্রাণ খুলে কাঁদবো, সেইটুকু সময়ও সংসার আমাদের দেয় না বল। এই যে আমি পাশ করলাম, একটু যে আনন্দ করব, তার কোনো উপায় নেই। আনন্দ করারও উপায় নেই, আর আনন্দ ভাগ করে নেওয়ার মতো কোনো মানুষও নেই পাশে। তাই একা একাই খুশি হব আর একা একাই ভর্তি। সর্বনাশ, আজকে ভর্তি হতে বললো না? কি হবে এখন? কি করে যাব? আজকেই তো কলির রওনার দিন, কি হবে এখন? এই কাজল, মিষ্টিগুলো নিয়ে রান্না করে রেখে তাড়াতাড়ি নিয়ে। এই যে না। আরে লুচি, আমার কিন্তু এই কটা লুচিতে হবে না, আঙুরের খিদে মিটবে না, কাউকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। গাঁটটা মারবো মাথায়। কবে তোকে খেতে দিয়ে নি রে? লুচি চাই লুচি পেয়েছিস তো, তাহলে হ্যাংলামি করছিস কেন? ওটি তার বাড়াবাড়ি। উপর বৌদি, কি কথা বলো না একটু সুমিতের সাথে, প্লিজ এখনই বলো। ঠিক আছে, দাঁড়া দেখছি। আর কটা লুচি দি? না না, আর দিও না প্লিজ, আমি এই এত কিছু খেতে পারবো না। नो चिंता, जो नहीं खाओगे मेरे प्लेट में ट्रांसफर कर देना। সুমিত, শুনলাম তোমাদের কানাডা যাওয়া নাকি একটু পিছিয়েছে। হ্যাঁ, কয়েক মাস তো লাগবেই। বাহ, ভালোই হয়েছে বুঝলে। কলির বিয়ের আগে দুটো কোর্স করার খুব ইচ্ছে ছিল, কিন্তু নাম লেখায়নি, বিয়ে হয়ে যাবে, তোমরা বিদেশে চলে যাবে বলে। এখন যখন বিদেশ যাওয়া পিছিয়ে গেছে, তখন তো ভর্তি হয়ে যেতেই পারে। কি বলো সুমিত? কোর্স? কই, কলি তো আমায় কিছু বলেনি।
তোমাদের বিদেশ যাওয়া ফিক্সড হয়ে গেছিল বলে হয়তো বলা হয়নি, তাই না রে কলি? হ্যাঁ, সেই জন্যই তো বলিনি। ও আচ্ছা, ওই সেই কোর্সগুলো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, শুরু করে দে শুভশ্র শীঘ্রম। কি কোর্স বলো তো? ওই একটা ওই পড়াশোনার কি কোর্স আর অন্যটা রান্নার কোর্স। তোমাদের এই বিদেশে গেলে কাজে লাগবে, বুঝলে? আসলে আমাদের কলি তো সারাটা জীবনই ওই বইয়ে মুখ বুজে কাটিয়ে দিয়েছে, আর ও পড়াশোনায় ভালো বলে না আমরা কখনো ওকে জোর করে নিয়ে অন্য কিছু শেখাবো বলে। কিন্তু এখন তো শিখতে হবে, বিদেশে গেলে রান্না বান্না তো জানতে হবে, কারণ আমি তো শুনেছি ওখানে নাকি কাজের লোক পাওয়া যায় না, রান্না করার লোক পাওয়া যায় না। তো ওকে তো রান্না বান্না তাহলে শিখেই যেতে হবে। তুমিও তো ওকে জয়েন করতে পারো, দুজনে মিলেই না হয় রান্না করবে ওখানে গিয়ে। রান্না বান্না তো বাড়িতে মা কাকিমাদের সাথে থাকলে শিখেই যাবে, আবার কোর্সের কি দরকার? না না, শুধু ডাল ভাত শিখে গেলে ও তো বিদেশে গিয়ে মুশকিলে পড়বে, তাই না? ও তো কন্টিনেন্টাল শিখতে চায়, তাই না রে কলি? এই রান্না বান্না শিখতে হলে কিন্তু রোজ ওকে বাড়ি থেকে বেরোতে হবে। তুমি তো আজকালকার শিক্ষিত ছেলে, তুমি নিশ্চয়ই ওর পাশে থাকবে সব সময়। আরে তুমি এত চিন্তা করছো কেন ব্রাদার? সে কি গো, পাশে থাকবে কিনা সেটা বুঝি এত ভেবে বলতে হয়? পাশে না থাকলে সাথে থাকবে কি করে? না না, আমি তো ডেফিনেটলি ওর পাশে আছি, কিন্তু ওই মায়ের মতটা একবার নেওয়া দরকার ছিল, সেটাই ভাবছিলাম। মেয়ে আমাদের এত লেখাপড়া জানা, লেখাপড়া জেনেও চাকরি জয়েন করলো না বিদেশে চলে যাবে বলে। এত লেখাপড়া জানা মেয়ে বাড়িতে বসে থাকবে, সেটা কি তুমি চাও? আজকে কি এসব কথা বলার দরকার আছে? কলি এখন ওদের বাড়ির বউ, ওরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। না গো, ও তো আগে আমাদের বাড়ির মেয়ে, তারপর ওদের বাড়ির বউ। আমাদের এত পড়াশোনা জানা মেয়ে যদি সারাটা জীবন হাতা খুন্তি ঠেলে বসে থাকে, সেটা মেনে নেব কি করে বলো দেখি? কিছু মনে করো না সুমিত, তোমাদের যাওয়া যদি আস্তে আস্তে পিছোতে পিছোতে বছর ঘুরে যায়, ততদিন কি ও শুধু হেসেল ঠেলবে বলো? এটা তো মানিয়ে নিতে পারবো না গো। তাহলে যতদিন না তোমাদের বিদেশ যাওয়া হচ্ছে, আমি না হয় ওকে আমার কাছে নিয়ে এসে রাখবো, কেমন? কলি এখানে থাকবে? যদি প্রয়োজন পড়ে তবে। দেখো, কাউকে তো ওর মূল্য বুঝতে হবে, কাউকে তো ওর পাশে দাঁড়াতে হবে। তুমি না দাঁড়ালে আমি দাঁড়াবো। আমিও। আপনি খুব নাছর বান্দা না বড় বৌদি? কিন্তু আপনার পায়ের ধুলোটা দিয়ে... না না, কি করছো জামাই? বসো বসো, খাও খাও। বেশ, তাহলে কলিকে এখানে এসে আর থাকতে হবে না। আমি কলির পাশেও থাকবো, সাথেও থাকবো, প্রমিস। দেখেছিস, যেই বলেছে ওর বউকে ওর কাছ থেকে নিয়ে এসে নিজের কাছে রাখবো, অমনি কেমন রাজি হয়ে গেল। এই না, এই করতে হবে না, ছাড়। আশীর্বাদ করি, দুজন দুজনকে বুঝে বন্ধু হয়ে পাশে থাকো, তাহলে দেখবে জীবনের লড়াইটা কত সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ বড় বৌদি। বড় বৌমা, হ্যাঁ মা? কি হলো? কলিটা যাবে তো? কত কাজ করে এ সময় গলাগলি করলে চলবে? আপনি আজ কলেজে এসে ভর্তি হয়ে যান, ফর্ম ফিল আপ করে টাকা জমা করে দিন। তাই তো, বড্ড দেরি হয়ে গেল, এখন তো ছুটতে হবে। এই কলি, চট করে চানটা সেরে ফেল মা। মাথা ঘষবি না কিন্তু, শ্যাম্পু করা মানা, সিঁদুরে যেন থাকি এখন 8 দিন। হ্যাঁ, আমি চললাম, রেডি হতে। যা, বড় বৌদি খাবেন না? ওনার তো কিছু খাওয়াই হলো না। আমি তবে সহচরী।